সো পাবলিক, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি রাম মন্দির, মানে কোচবিহারের রাম মন্দির যাচ্ছি। তো চলো আমরা সাইকেল নিয়ে রাম মন্দিরে যাই। আর আমি বিএমডব্লিউ নিয়ে যাচ্ছি, এই দেখো আমার বিএমডব্লিউ আর আমি। তো চলো এখন যাই, আগে রাম মন্দিরে যাই। কোচবিহারে মানে রাশেরকুটিতে আর কি রাম মন্দির আর কি উদ্বোধন আজকে 22 তারিখ। তো সবাই জানো আজকে হচ্ছে অযোধ্যায় আর কি মানে আজকে উদ্বোধন। তো আমাদের কোচবিহারও আজকে আর কি রাম মন্দির উদ্বোধন। তো চলো ওটা দেখতে যাই আর কি। আর কি পাক্কা মানে 4:45 বাজে। তো চলো যাই দেখি, মানে সন্ধেবেলায় বেরোলাম আর কি। তো ওখানে জানি না কয়টার সময় উদ্বোধন করছি কি নাই করে। তো চলো যাই আগে। তো কালীগঞ্জ বাজার থেকে একদম বেরিয়ে পড়লাম এখন পুরো। চলো একদম রাম মন্দিরে যাবো। আর আজকে ঘাটপাড় দিয়ে যাবো না, কোচবিহার আজকে যাবো আমরা আর কি, ঘুঘুমারি দিয়ে ঘুরে যাবো। তো চলো। সো গাইস আর কি বালিয়ামারি পেরিয়ে আসলাম এখন আর কি, সামনে বড় বাড়ি, তারপরে শুক্তবাড়ি, তারপরে হচ্ছে ঘাটপাড়। তো ঘাটপাড় দিয়ে আজকে কোচবিহারে যাবো। আর মানে প্রথমে ভাবছি ওখানে ওই মানে ঘাটপাড় দিয়ে যাবো না, কারণ ঘাটপাড় দিয়ে আর কি হলে পাশেই হয় আর কি, ওই দিক ঘুরে গেলে একটু দূর হয়। কারণ মানে একটু পরে রাত্রি হয়ে যাবে আর কি, তখন আর কি ভিডিও কোয়ালিটি এতটা ভালো হবে না আর কি। তার জন্য না, আগে পৌঁছি, তারপরে আসার সময় তোমার ঘুঘুমারি দিয়ে ঘুরে আসবো। আগে পৌঁছি তারপর ঘুঘুমারি দিয়ে আর কি ঘুরে আসবো। আর আমি একটা নতুন ওটিপি পাইছি, নতুন একটা কমেডি ভিডিও দিয়েছি। আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন, মানে কীরকম লাগছে আর কি ভিডিওটা। তো ওখানে মানে অল্প সময়ের মধ্যে ওই ভিডিওটা তৈরি করা আর কি। তো সো গাইস মানে শুক্রবারে আর কি পেরিয়ে আসলাম, এখন আমরা চলো ঘাটপাড়ের দিকে যাই, মানে একবার ডাইরেক্ট চলো ঘাটপাড়ে আগে যাই। তো গাইস ফাইনালি আর কি আমরা ঘাটপাড়ে পৌঁছে গেলাম। তো এখন চলো ঘাটটা পার হয়ে আগে, ঘাটটা এখন পার হইলাম। তো এখন চলো রাশেরঘাটি। এটা কোচবিহার টু শিলিগুড়ি রোড, এই দিক দিয়ে আসতে লাগে কোচবিহার। তো কোচবিহার থেকে রাশেরকুটি বা রাজারহাট 4 কিলোমিটার। তাও যদি চিন্তা না করো, রাজারহাট বিদ্যা ভবন ঠিক ওখান থেকে 1-1.5 কিলোমিটার পরে ছড়ারকুটি গ্রাম। তো ওখানেই রাম মন্দির উদ্বোধন হয়েছিল। তো আমরা দেখতে পাইনি, তো দিনের মধ্যে আর কি 11টার মধ্যে আর কি উদ্বোধন শেষ হয়ে গেছে। তো আমরা এখন রাত্রিবেলা চলে আসছি। আর এখানে অনুষ্ঠান হবে রাত্রি 7টা-8টার দিকে। কোচবিহারে হলো রাম মন্দির প্রতিষ্ঠান ছড়ারকুটি গ্রামে। একদিকে যেমন ভারতবাসী অযোধ্যা রাম মন্দিরে উত্তেজনা, তো তেমনি আমাদের কোচবিহার বাসিন্দারাও পিছিয়ে নেই। তো কোচবিহার বাসিন্দারাও এখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো ছড়ারকুটি গ্রামে। চারিদিকে পর্যটকের ভিড়, আর দূর দূরান্ত থেকে এখানে পর্যটক আসছে। দিনেও কিন্তু নিশীথ প্রামাণিক এখানে আসছে, আর দিনে চরম লেভেলের পর্যটকের ভিড় ছিল। তো রাতে অতটা নাই, কিন্তু রাতেও কিন্তু বাঙালিরা কম নয়, বাঙালিরা রাতেও অনেক লোকের ভিড়। ঠাকুরকে দর্শন করে আমরা এখন বাইরে আসলাম। তো বাইরে দেখো, বাইরে এগুলো সব বেলে পাথর দিয়ে তৈরি হওয়ার, এগুলো রাজস্থান থেকে নিয়ে আসা বেলে পাথর। তো বেলে পাথর দিয়ে এই মন্দির প্রতিষ্ঠিত বা নির্মাণ। তারপর আর কি ওখান থেকে চলে আসি। তো এটা তারপরের দিন আর কি 23 তারিখ। তো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, কারণ মানুষ যেন জানতে পারে যে কোচবিহারেরও রাম মন্দির আছে। যেরকম অযোধ্যায় যেরকম রাম মন্দির, তো কোচবিহারে সেরকম একটা রাম মন্দির ছোট করে আর কি। তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, আর সবাই জানতে পারুক যে কোচবিহারেরও রাম মন্দির আছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো টাটা, বাই বাই।